যারা করলা খেতে পছন্দ করেন না তিতার জন্য, তাদের জন্য আজকের এই রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আমাদের ছাদ বাগান থেকে প্রথমেই টাটকা ফ্রেশ করলা তুলে নিই। তো দেখুন কতটা সুন্দর করলা হয়েছে। করলা গাছটি দেখিয়ে দিলাম, এত সুন্দর ফুল আর করলা ধরে আছে, দেখলে মন প্রাণ দুইটাই জুড়িয়ে যায়। তো আলহামদুলিল্লাহ বাসায় এসে করলাগুলো আমি কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। ভাজি করব, করলা ভাজি আমার কিন্তু আবার খুবই পছন্দ। কার কার করলা ভাজি পছন্দ কমেন্ট করতে পারেন। আর করলা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তের শর্করা কমাতে সাহায্য করে। করলায় আছে ভিটামিন সি, যা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো অনেকেই আছে করলা তিতার জন্য কিন্তু খেতে চায় না। শরীরের জন্য এত উপকার এই সবজিটা, না খেলে তো মিস করে যাবেন। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে করলা ভাজলে আপনাদের তিতে লাগবে না। তো দেখতেই পাচ্ছেন চিকুন চিকুন করে কুটিয়ে খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে যাওয়ার পরে আপনাদের দেখাবো কি করলে করলায় তিতা থাকে না। পানি ঠিকঠাক মতো ঝরে গেলে আমি এখানে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ না দিলেও হবে, তবুও আমি একটু সৌন্দর্যের জন্য দিলাম। এই করলা লবণ দিয়ে এইভাবে মেখে একটু জোরে জোরে মেখে রেখে দিলে পানি সব পড়ে যায়। তো তখন এই তিতা পানি পড়ে গেলে আপনি এমনিতেই তিতা কমে যাবে। এই চুলায় একটি কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম তেলে। সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো অল্প করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটুখানি লবণ, কারণ লবণ দিয়ে মেখেছি, লবণ বেশি হয়ে যেতে পারে, এই জন্য লবণ আমি কম দিলাম। এবার করলা ভাজিতে পেঁয়াজ বেশি দিলে খেতে মজা লাগে, তিতেও কিন্তু কম লাগে। যখন করলা ভাজি করবেন তখন প্রথম 10 মিনিট খুব হাই হিটে ভাজি করে নেবেন। দেখুন কতটা তিতে পানি বের হয়েছে। করলাটা আমার একটি ডিশের উপর রাখা উচিত ছিল, কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কতটা তিতা পানি পড়ে যায় এই যদি আপনি লবণ দিয়ে মেখে রাখেন। তো প্রথম অবস্থায় 10 মিনিট হাই হিটে ভেজে নিলে আপনি করলা একদম সিদ্ধ হতে হতে ঝরঝরে হয়ে যাবে, গলে যাবে না। আর করলা গলে গেলে অবশ্যই বেশি তিতা লাগবে, এদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতেই পারছেন কথা বলতে বলতে একদম অল্প সময়ে ঘরোয়া মশলা দিয়ে করলা ভাজি করে নিলাম। গরম গরম ভাতের সাথে এখন পরিবেশন করব। বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে যদি কিছু ভর্তা ভাজি রান্না করেন খেতে কিন্তু বেশ লাগে। তো আমার করলা ভাজি খুবই পছন্দ। আপনাদের কার কার করলা ভাজি পছন্দ কমেন্ট করতে পারেন। ভিডিওটি আর বড় করব না, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।